আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি। মিরর হাউস বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালের নাস্তা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিন এক খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে নাস্তায় ভিন্ন রকম কিছু করতে চেষ্টা করছি। আমার আয়োজন দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আমি নাস্তায় কি তৈরি করছি। হ্যাঁ, আজকে আমি স্যান্ডউইচ তৈরি করছি। আমি অলরেডি মুরগির মাংস, গাজর, মেয়োনিজ, গুঁড়া দুধ ও সামান্য চিনি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। স্যান্ডউইচের একটা লেয়ারে ব্যবহার করব। পাশাপাশি একটা ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তার মধ্যে মেয়োনিজ, গুঁড়া দুধ এবং সামান্য চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্যান্ডউইচে স্লাইস চিজ ব্যবহার করব, তাই সেটাও নিয়ে নিলাম। আমার পরিবারের লোকজনদেরকে সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার তৈরি করে খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমারই। শুধু পেট ভরলেই তো হবে না, একটা খাবার তৈরি করার সময় চিন্তা করি এই খাবারটি থেকে কি কি পুষ্টিগুণ পাওয়া যাবে। আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, আমি এখানে ব্যবহার করেছি মেয়োনিজ। মেয়োনিজে রয়েছে হাই ক্যালোরি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সাথে এখানে ব্যবহার করেছি মুরগির মাংস, যেখানে প্রচুর পরিমাণের প্রোটিন রয়েছে। তার সাথে ব্যবহার করেছি গাজর। গাজর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং অন্য একটি লেয়ারে আমি ডিম সেদ্ধ ব্যবহার করেছি। ডিমে রয়েছে প্রচুর পুষ্টি, রয়েছে প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা পুষ্টি উপাদান। সবশেষে ব্যবহার করেছি স্লাইস চিজ। নাস্তা বানিয়ে অফ ক্যামেরায় আমরা সবাই নাস্তা করে নিয়েছি। সায়ানের বাবা অফিসে চলে গেছে। এখন আমি বেডরুমের বিছানাটি গুছিয়ে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন ধরে চাচ্ছিলাম ডাইনিং টেবিলের একটা নিউ লুক দিতে, তাই টেবিলের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। ডাইনিং টেবিলের জন্য একটি কভার কিনেছি। এটা নেট কাপড়ের মধ্যে তৈরি করা। বলতে পারেন এক দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। মেরুন কালার কভারটি নেয়ার কারণ হচ্ছে আমার ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো মেরুন কালার, সেটার জন্য টেবিলের কভারটাও মেরুন নিয়েছি। ডাইনিং টেবিলের কভারটি নেট কাপড়ের হলেও ম্যাচিং সুতা দিয়ে সম্পূর্ণ কভারে কাজ করা রয়েছে। ডাইনিং টেবিলের কভারটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে জানাতে পারেন। পাশাপাশি টেবিলের জন্য একটা রানারও নিয়েছি, প্লেসমেট সহ। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন রানারটিতে দুই ধরনের কালার শেড রয়েছে, এক পাশে সাদা এবং অন্য পাশে কপার কালার। একটু বুদ্ধি করে নিয়েছি এই রানারটি, যাতে একটি রানার দিয়েই দুইবার মনের মতো করে টেবিলটি সাজিয়ে নিতে পারি।
টেবিলের আগের ট্রান্সপারেন্ট পেপারটি অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে টেবিলের জন্য একটা ট্রান্সপারেন্ট পেপারও নিয়ে এসেছে। টেবিলের মধ্যে একটা ট্রান্সপারেন্ট পেপার ব্যবহার করাটা আমার কাছে মনে হয় প্রয়োজন, কারণ এই যে পছন্দের টেবিল কভার রানার সেট যে ব্যবহার করছি, এটা যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। শুধু ছোট বাচ্চা থাকলেই যে টেবিলটা ময়লা করবে সেটা কিন্তু না, যেহেতু এখানে খাবার খাওয়া হয়, তরকারির ঝোল ডাল পড়তেই পারে অসাবধানতার জন্য, তাই সব কিছু চিন্তা করে একটা ট্রান্সপারেন্ট পেপার যদি ব্যবহার করা হয়, খাওয়ার পর একটা টাওয়াল কিংবা একটা কাপড় দিয়ে টেবিলটা মুছে ফেললেই পরিষ্কার হয়ে যাবে, আর আমার মেজাজটাও থাকবে ফুরফুরে। টেবিলের নিউ লুক দিতে এসে দেখি টেবিলের কোণায় কোণায় অনেক ময়লা জমে আছে, তাই সবার আগে টেবিলটি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, চাইলেই আমি বাসাটা পরিবর্তন করতে পারি না, চাইলেই ফার্নিচারগুলো পাল্টে ফেলতে পারি না, তবে ছোট ছোট কিছু পরিবর্তন করতে পারি। আমি চাইলে ডাইনিং টেবিলে নিউ একটা লুক দিতে পারি, আমি চাইলে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলতে পারি। এই ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে রুমটাকে নতুন করে সাজিয়ে নিতে পারি, আর আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি ততটুকুই করতে চেষ্টা করি। এই যেমন ডাইনিং টেবিল একরকম সাজানো দেখতে দেখতে যখন আর ভালো লাগে না, তখন টেবিলে একটা নিউ লুক দিতে চেষ্টা করি, এতে রুমটা নতুন নতুন লাগে, দেখতেও ভালো লাগে। আর হ্যাঁ, মাঝে মধ্যে নতুন নতুন হাঁড়ি পাতিল প্লেট বাটিও কিন্তু কিনে ফেলি, মহিলা মানুষ বলে কথা। আমি কি শুধু এরকম করি? আমার মতো কোন কোন আপুরা আমার দলে আছেন বলেন তো? জীবনের কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি। 2023 সালের মে মাসের 12 তারিখের কথা বলছি, যেদিন আমার সন্তান এই পৃথিবীতে এসেছিল। আলহামদুলিল্লাহ, মা হবার অনুভূতিটা কীরকম হয় সেদিন বুঝতে পেরেছিলাম। আবার সেই ছোট্ট সায়ানের আজ 2 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দেখবেন এই বয়সী একটা বাচ্চা বাসায় থাকলে খুব ভালো লাগে, বাসাটাকে একদম হই হুল্লোড় ও আনন্দে ভরিয়ে রাখে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটার জন্মদিন উপলক্ষে যেসব আয়োজন দেখছেন, এটা শুধুমাত্র তাকে আনন্দ দেওয়ার জন্য। এই ব্যাপারটা প্লিজ কেউ খারাপভাবে দেখবেন না। আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাবার বাড়ির দূরত্ব 30 মিনিটের। নাতির জন্মদিনে নানা নানি ছুটে এসেছে, আর সাথে ভাগ্নির জন্মদিনে মামা মামি ছুটে এসেছে। এই এক ভিন্ন রকম সম্পর্ক, যারা কোনো দাওয়াতের অপেক্ষা করে না। এই ছিল আমার ছেলে সায়ানের জন্মদিনের আয়োজন। সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে চাইলে আমাকে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।